আজকে আমি তোমাদের পিএইচ কিভাবে নির্ণয় করা যায়, এটা সহজ পদ্ধতিতে ইজিভাবে কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি বারবার যে কথাটা বলছি যে বাফার সলিউশন এবং পিএইচ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার পূর্বের ভিডিওগুলোতে তোমরা পারলে একটু দেখে নিও, এবং সেখানে বিস্তারিতভাবে তোমাদের আমি পিএইচ, বাফার সলিউশনের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল এবং বাফার দ্রবণ কীভাবে প্রস্তুত করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি। আরও আলোচনা করেছি কীভাবে স্ট্রং অ্যাসিড এবং বেজের পিএইচ নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিডের আমরা পিএইচ নির্ণয় করব। মনে করো একটা পাত্রে একটা দুর্বল অ্যাসিড, সেই দুর্বল অ্যাসিডটাকে WA দ্বারা চিহ্নিত করি এবং সেটার পরিমাণ মনে করো m মিলিলিটার আছে এবং এর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দুর্বল অ্যাসিডের Ka এর মান মনে করি A, এবং সেখানে মনে করো W গ্রাম বস্তু সেখানে নিমজ্জিত আছে। অর্থাৎ 1 নম্বর পাত্রে WA একটি উইক অ্যাসিড m মিলিগ্রামের, সেখানে W গ্রাম বস্তু দ্রবীভূত আছে। অর্থাৎ m মিলিলিটারের একটি দ্রবণে W গ্রাম দ্রব্য উইক অ্যাসিড দ্রবীভূত আছে। এই অ্যাসিডটার আমরা পিএইচ নির্ণয় করব। তো সর্বপ্রথমে এর আমাদের মোলার কনসেন্ট্রেশন নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা। তো এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে মাইনাস লগ আলফা সি। তাহলে আলফা, এবং প্রথমে আমাদের আলফা বাহির করার জন্য সি বাহির করতে হবে। তাহলে এখানে সি ইজ ইকুয়াল টু, কারণ এখানে ডাব্লিউ ইকুয়াল টু আছে W গ্রাম, মনে করো সেটা W1 গ্রাম, এবং ভি আছে এখানে m মিলিলিটার। আর ধরি এই বস্তুটার অর্থাৎ এর আণবিক ভর MWA। তাহলে আমরা জানি W1 ইন্টু 1000 ইজ ডিভাইড বাই ভি ইন্টু m। ভি হলো এখানে m মিলিলিটার আর m হলো এখানে বিগ MWA। তাহলে এটা আমরা পাইলাম, অর্থাৎ এই অ্যাসিডের আমরা মোলার ঘনমাত্রা পাইলাম। এখন আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু Ka ডিভাইড বাই সি, অল অফ দিস রুট ওভার দ্যাট ইজ ইকুয়াল টু Ka। আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস আমরা A ধরছি, এবং সি তাহলে হলো Ca, এটার আমরা আলফা, এটা মনে করো ইকুয়াল টু আলফা 1। এখন আলফা সি ইজ ইকুয়াল টু আলফা 1 ইন্টু Ca। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস আলফা 1 Ca, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস লগ আলফা 1 Ca। অর্থাৎ এটাই হলো এই দুর্বল অ্যাসিডের পিএইচের মান নির্ণয়। এখন দুর্বল অ্যাসিডটি সেটা যদি অ্যাসিটিক অ্যাসিড হয়, মনে করো সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড, এবং সেখানে m মিলিলিটার পরিবর্তে মনে করো 500 মিলিলিটার। এখন W1 গ্রাম মনে করো সেখানে 2.5 গ্রাম। আর এই অ্যাসিটিক অ্যাসিডের আণবিক হচ্ছে 60 গ্রাম এর আণবিক ভর, অর্থাৎ WAM ইজ ইকুয়াল টু 60 গ্রাম। তাহলে আমরা এর মানগুলো যদি বসাই দিই, তাহলে আমরা CA ইকুয়াল টু W হলো 2.5 ইন্টু 1000 ইজ ডিভাইড বাই m হলো 500 এবং গুণন 60। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আলফা বের হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল আলফা। তখন আলফা সি আমরা এখান থেকে বের করতে পারবো, এবং আলফা সি বের করলে পিএইচটা বের হয়ে চলে আসবে। এখন এটা হলো 1 নম্বর পাত্রের যদি শুধুমাত্র যদি দুর্বল অ্যাসিড থাকে। এখন আমরা মনে করো 1 নম্বর পাত্রে 1.5 গ্রাম অর্থাৎ W2 গ্রাম আমরা ওই অ্যাসিডের একটা লবণ সোডিয়াম ইথায়োনেট যোগ করা হলো।
এক নম্বর পাত্রে 2 নম্বর পাত্র থেকে W2 গ্রাম সোডিয়াম ইথায়োনেট দ্রবণ যোগ করে একটা বাফার দ্রবণ তৈরি করা হলো। সেই বাফার দ্রবণে পিএইচ এখন আমরা বাইর করব। তাহলে আমরা এই 2 নম্বর পাত্রের সোডিয়াম ইথায়োনেট এর আমাদের বাহির করা লাগবে। এই সোডিয়াম ইথায়োনেটের সি মোলার কনসেন্ট্রেশন, দ্যাট ইজ মোলার কনসেন্ট্রেশন অফ CS ধরলাম সল্ট। তাহলে W2 ইন্টু 1000 ইজ ডিভাইড বাই M হলো ওই যে 1 নম্বর পাত্রে আমরা দিয়েছি সেটা হলো M ইন্টু আর এখানকার আণবিক ভর, এই সোডিয়াম ইথায়োনেটের আণবিক ভর ধরি আমরা, এর আণবিক ভর হইল M ইন্টু S অর্থাৎ MS গুণ করলাম। দ্যাট ইজ এখন W2 যদি 1.5 হয় ইন্টু 1000 ইজ ডিভাইড বাই M যদি ওই প্রথম পাত্রে M যদি 500 মিলিলিটার হয়, এখন এখানে MS যদি 82 গ্রাম হয়, তাহলে এখানে CS বের হয়ে আসবে। এই CS বাইর হলে এখন আমরা জানি pH ইজ ইকুয়াল টু আমরা জানি pKa প্লাস লগ এবং এই সল্টের মোলার কনসেন্ট্রেশন এবং সেই অ্যাসিডের কনসেন্ট্রেশন, দ্যাট ইজ ইকুয়াল টু pK আমরা জানি P⁴ প্লাস লগ CS ডিভাইড বাই CA। তাহলে আমরা এই বাফার দ্রব্যের পিএইচ আমরা নির্ণয় করতে পারবো। এখানে আমরা CS এর মানটা বের করে আবার C এর মানটা বের করে এখানে বসায় দিয়ে KA থেকে PA বাহির করা, অর্থাৎ মাইনাস লগ KA ইজ ইকুয়াল টু pKa, এখান থেকে বের করে আমরা P এর মান বসাইলে আমরা এখানে এই বাফার দ্রবণটা অর্থাৎ 2 নম্বর পাত্রে যে সোডিয়াম ইথায়োনেট আমরা যোগ করলাম সেটা আমরা বাফার দ্রবণের পিএইচ আমরা এই পদ্ধতিতে বাহির করতে পারবো। এখন একটা 3 নম্বর পাত্র ধরি আমরা শুধুমাত্র একটা শক্তিশালী ব্যাজ মনে করো W3 গ্রাম ওখানে যোগ করা হলো। কোথায়? 1 নম্বর পাত্রে যোগ করা হলো। 1 নম্বর পাত্রে ছিল M মিলিগ্রাম এবং সেটা W ছিল W1 গ্রাম এবং সেটা ছিল এখানে উইক অ্যাসিড সেটা এর মধ্যে এই স্ট্রং অ্যাসিড ধরি, স্ট্রং ব্যাস ধরি সোডিয়াম হাইড্রোক্সাইড ওখানে যোগ করা হলো। এখন এটার আমরা কিভাবে পিএইচ, এই বাফার দ্রবণের পিএইচ আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে এখানে স্ট্রং ব্যাস ধরি আমরা BOH, স্ট্রং ব্যাস ইকুয়াল টু HA একটা দুর্বল অ্যাসিড, এটা বিক্রিয়া করে পাইলাম একটা সল্ট পাইলাম BA প্লাস ওয়াটার পাইলাম। দ্যাট ইজ এটার সঙ্গে আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথায়োনিক অ্যাসিড ইজ ইকুয়াল টু সোডিয়াম ইথায়োনেট প্লাস ওয়াটার। এখন ধরি আমরা এটার আণবিক ভর MbOH গ্রাম, আর এটা আণবিক ভর ধরি আমরা MHA গ্রাম এবং এটা আণবিক ভর ধরি আমরা MbA গ্রাম। তাহলে আমরা BO অর্থাৎ MbOH গ্রাম ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে MbA পরিমাণ লবণ, তাহলে 1 গ্রামে কতটুকু করবে এবং W3 বা W3 অর্থাৎ W3 গ্রামে কতটুকু পাবো, তাহলে MbA অর্থাৎ আণবিক মলিকুলার ওয়েট অফ এ সল্ট ইজ ডিভাইড বাই মলিকুলার ওয়েট অফ ব্যাস, দ্যাট ইজ BOH ইন্টু W3, দ্যাট ইজ ইকুয়াল টু গ্রাম। এত গ্রাম আমরা W3 জন্য পাবো এবং W3 জন্য যত গ্রাম আমরা পাবো এই গ্রাম সলিউশন আমরা যদি এখন W3 গ্রাম এখন যদি আমরা এটাকে এভাবে করি, এই W3 গ্রাম ধরলাম, দ্যাট ইজ এটা ইকুয়াল টু ধরলাম আমরা, এটা ইকুয়াল টু WA ধরলাম। তাহলে এর আমরা এখন এই প্রথম পাত্রে ছিল অবশিষ্ট অ্যাসিড অর্থাৎ W1 গ্রামে আমরা এখানে WA গ্রাম বিক্রিয়া করে পাইলাম মনে করো WA' গ্রাম আমরা অবশিষ্ট অ্যাসিড থাকলো। এই অবশিষ্ট এই অ্যাসিডের এখন আমরা এই লবণের
এই লবণের এখন আমরা এই অ্যাসিডের না এই গ্রামের ভুল করলাম, এই সরি এই আমরা এটার এই সলটার আমরা সিএস বাহির করব, তাহলে হবে WA ইন্টু 1000 ইজ ডিভাইড বাই M, ওই প্রথম পাত্রের মিলিগ্রাম ইন্টু, এবং এই সল্টের আণবিক ভর হলো, BA MBA, এটার আমরা এত মোলার পাবো। এখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ BOH অর্থাৎ MBOH গ্রাম ক্ষার বিক্রিয়া করে MHA এত আণবিক ভর বিশিষ্ট অ্যাসিডের সঙ্গে, তাহলে একের সঙ্গে কত W3 সঙ্গে কত বিক্রিয়া করবে, তাহলে MHA ইজ ডিভাইড বাই MBOH ইন্টু W3, দ্যাট ইজ ইকুয়াল টু ধরি আমরা WA হোয়াট। এখন 1 নম্বর অবশিষ্ট অ্যাসিড থাকবে, অবশিষ্ট অ্যাসিড ছিল W1 গ্রাম ছিল, W1 গ্রামের সঙ্গে WA ড্যাশ বিক্রিয়া করে মনে করো W4 গ্রাম আমরা পাইলাম। এখন দ্যাট ইজ এই সল্টের এখন আমরা পারবো W4 গ্রাম ইন্টু 1000 ইজ ডিভাইড বাই প্রথম পাত্রে যেটা ছিল M অর্থাৎ M ইন্টু এই অ্যাসিডের হলো MHA, দ্যাট ইজ এতগুলো M। তাহলে এই 1 নম্বর পাত্রে pH আমরা পাবো PK প্লাস লগ CS ডিভাইড বাই CA। তাহলে এই 3 নম্বর পাত্রে আমরা W3 গ্রাম যোগ করার পরে, এবং W3 গ্রাম যদি 1 গ্রাম হয় এবং সেটা BOH-টা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, তাহলে MBOH হবে দ্যাট ইজ 40 গ্রাম। এটা বসায় দিলে আমরা এখন এই তৃতীয় পাত্রে W3 গ্রাম যোগ করে আমরা এর pH-টা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এই তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই কৌশলগত pH নির্ণয় করার সূত্রগুলোতে তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অ্যাসিটেট, এটা অর্থাৎ এক নম্বর পাত্রে তোমরা নিবে অ্যাসিটিক অ্যাসিডের মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণ নেবে, তৎসঙ্গে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য গ্রামে নেবে। গ্রামে যদি প্রকাশ করতে হয় তাহলে এইভাবে বাহির করতে হবে যে নিয়মগুলো আমি, এবং W2-তে থাকবে মনে করো 1.51 গ্রাম থাকলো, এবং ওটাতে থাকলো মনে করো 1 গ্রাম। অর্থাৎ গ্রামে যদি আমরা নেই তাহলে সেটার মোলারিটি বের করে pH বের করার নিয়মগুলো আমি তোমাদেরকে বর্ণনা করলাম। সবাইকে ধন্যবাদ।